শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুকে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই ধ্বংসস্তূপ থেকে বই, লোহা, নারকেল যে যা পাচ্ছে সবকিছুই নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এমন চিত্র দেখা গেছে। রাত থেকে চলা বাড়ি ভাঙার কাজে ইতিমধ্যেই প্রায় ১/৩ ভেঙে ফেলা হয়েছে। এদিন সকাল থেকেই উৎসুক জনতা ও ভাঙ্গারি দোকানের লোকজনের ভিড় করতে দেখা যায়। তাদের অনেকেই এ সময় বই, লোহা, নারিকেল যে যা পারছেন সেখান থেকে নিয়ে যেতে দেখা যায়। ভাঙা বাড়িটি থেকে লোহার বিভিন্ন অবকাঠামো নিয়ে যেতে দেখা যায় ভাঙ্গারি দোকানের লোকজন ও ছিন্নমূলদের। লোহার বিভিন্ন অবকাঠামো নিতে সেখানে রীতিমতো রিকশা ও অটোরিকশার মেলা বসেছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত বাড়িটির পেছনের ৫তলা ভবন থেকেও বিভিন্ন অবকাঠামো নিয়ে যেতে দেখা গেছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মাস বুধবার রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণাকে কেন্দ্র করেই গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন।